ট্রেনে করে আমরা এনজিপি পৌঁছেছিলাম ওই 1:45-র সময়। তারপরে রাত্রে রিজার্ভ গাড়ি করে আমরা ওই 6:30-র সময় করে গ্যাংটকের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপরেই হোটেলে আমরা চেক ইন করে নিয়েছিলাম। এটা ছিল আমাদের হোটেল রুম। আর আমাদের হোটেলের নাম ছিল স্নো ভিউ। এখানে মানে গ্যাংটকে পা দেওয়া মাত্রই আমার না পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল। আমি 2020-তে এসেছিলাম প্রথমবার, মানে প্রথম বছর অ্যানিভার্সারিতে আমি প্রথম এসেছিলাম এখানে বরফ দেখতে, পাহাড় দেখতে। আগে আমি এই বরফ পাহাড় কী জিনিস সেটা দেখিনি কোনোদিন, প্রথম বাবাই আমাকে দেখিয়েছিল। আর এখানের ওয়েদার অনেকটা মানে কখনো বৃষ্টি হচ্ছিল, কখনো রৌদ্র হচ্ছিল। আর ঠান্ডাটা তো আর বলোই না। আমাদের এখানে যেরকম ঠান্ডা সেই অনুযায়ী কিন্তু ওখানের ঠান্ডাটা একটু বেশিই ছিল। তারপরে আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম, কারণ লাঞ্চ করে আমাদেরকে আবার সাইট সিনে বেরোতে হবে, তাই জন্য। তো আমাদের লাঞ্চে কী কী মেনুতে ছিল চলো তোমাদেরকে সেটাও বলে দিই। ভাত, তার সঙ্গে ডাল, এখানে সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা, আর তার সঙ্গে ছিল মাছের কালিয়া। সারা রাত ধরে ট্রেন জার্নি করার পর তারপরে গাড়ি করে আবার গ্যাংটকে পৌঁছে এসে আমরা কিন্তু প্রচুর ক্লান্ত ছিল সবার শরীর চলছিল না, কিন্তু তবু ঘুরতে যখন এসেছি তখন তো ঘুরতে যেতেই হবে। আজকে সাইট সিন করে নিই, কালকে যাব আমরা বরফের রাজ্যে। এখানে যখন আমরা খাচ্ছিলাম, সবাই লাঞ্চ সারছিলাম, তখন বাবু কিন্তু রিসেপশানের মধ্যে ওখানে বসে বসে ফোন ঘাঁটছিল। বাবুর খাওয়া দাওয়া নিয়ে তো চিন্তা না, বাবুর প্রেশার কুকারে আনা হয়েছিল, ওখানে সব কিছু দিয়ে চাল ডাল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হচ্ছিল। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এটা ভিডিও করব তার জন্য স্ট্যান্ড, আর তার সঙ্গে দেখো আমরা সবাই মিলে এবার এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে সাইট সিনের জন্য বেরিয়েছি। আর এখানে কিন্তু খুবই ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট পুরো ভেজা। চলো গাড়ির মধ্যে এবার বসে পড়েছি। দেখো ওরা দুজন যেহেতু হানিমুন কাপল, তাই ওদেরকে পাশাপাশি বসতে দিতেই হবে। এখানে আমি বসেছি আর বাবুকে নিয়ে ওর বাবা সামনে বসে আছে। সেই 2020-তে এসেছিলাম, তারপর এখন আসছি, কিন্তু তবুও প্রাকৃতিক সৌন্দর্য সেই একই আছে। এতগুলো বছর তো বাবু যেহেতু ছোট ছিল, তাই বাবুকে নিয়ে তো বেরোনোই যেত না। এত দূরে আসার জন্য আমরা দুজনে কেউ ভাবতেই পারতাম না, কিন্তু এবার যেহেতু বাবু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই বাবুকে নিয়ে আর কোনো চিন্তা না, এবার আমরা দূরে দূরে যেতে পারি। আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে বাঞ্জাকরি ওয়াটারফলস। এখানে যারা যারা গেছো তাদেরকে তো আলাদা করে বলার কিছুই নেই, এর সৌন্দর্যটা আলাদাই। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার তো মনে হচ্ছে এখানেই যেন এক টুকরো জমি নিয়ে বাড়ি বানিয়ে ফেলি। এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছাই করে না। তারপর আমরা এখানে কটা রিলস বানাচ্ছিলাম। এত দূর এত কষ্ট করে এসেছি, রিলস তো বানাতেই হবে, শরীর পারমিট করুক কি না করুক। আর আমরা যেহেতু এবছর অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে এসেছি, তাও আবার 7 ইয়ার্সের, তো তাহলে একটু তো রোম্যান্টিক হতেই হবে বস। আর বাবাইকে নিয়ে আমার কিন্তু কোনো কমপ্লেন ছিল না, বাবাইকে যেমন যেমন বলেছি বাবাই তেমন তেমন করে গেছে। চলো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তারপরে আমরা কোথায় যাচ্ছি কি করছি এরপরে নেক্সট ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।